মন্ত্রী মহাশয় এবং সেক্রেটারি স্যারেরা এসছেন। আমার ডিএম সাহেব এসে সমস্ত এরিয়াগুলোতে আমরা ঘুরছি। বন্যা এফেক্টেড যে এরিয়াসগুলো আছে সেটা গড়বেতা 1-2 ব্লক এবং চন্দ্রকোনা 1-2 ব্লক, ঘাটালের বিস্তীর্ণ এলাকায় যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তা আমরা সমস্ত জায়গায় সরজমিনে ঘুরে খতিয়ে দেখছি। আমরা এখন অ্যাসেসমেন্ট করছি কোথায় কত বন্যা অ্যাফেক্টেড হয়েছে, কতগুলো হাউস হোল্ড ফ্যামিলি আছে। আমাদের এখানে প্রায় 30টি মতো এই পুরো বিস্তীর্ণ এরিয়া জুড়ে 30টির মতো শেল্টার হোমস করা হয়েছে, শেল্টার হাউস করা হয়েছে এবং যারা যারা অ্যাফেক্টেড আছে আমরা সবাইকে সেখানে আসার জন্য অনুরোধ করছি। এবং ওখানে গ্রুয়েল কিচেন অলরেডি চালু হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। আমরা প্রতিনিয়ত আমরা সেখানে যোগাযোগ রাখছি এবং প্রত্যেকটি ব্যক্তি যাতে আমরা তাদের সুবিধা পৌঁছে দেওয়ার মতো এবং তাদের যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় এই বন্যা পরিস্থিতিতে তারা আমরা ব্যবস্থা করছি। সেই জন্য আমরা সরজমিনে ক্ষতি মানুষ তো এখন আটকে আছে বাড়ির মধ্যে জলমগ্ন অবস্থায়। আমরা সবাইকে আবেদন করছি যাতে তারা আমাদের যে শেল্টার হোমসগুলো আছে এবং রুরাল কিচেন্স যেগুলো আছে সেগুলোতে আসে। আমাদের এখানে এসডিআরএফের টিম আছে, ডিএমজি ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের টিম আছে দুটো, আরও দুটো আমরা চেয়ে পাঠিয়েছি। তো সমস্ত কিছু বিপর্যয় মোকাবিলা যে দপ্তর থাকে তারা, পুলিশ, ডিএমজি সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে করছি। এবং এখনও অবধি সমস্ত জায়গাগুলোতে আমরা ঘুরে ঘুরে যেটা দেখছি যে ভালো সংখ্যক মানুষ এই সমস্ত শেল্টার হোমসগুলোতে আসছে এবং সেখানে তারা আমাদের যে ব্যবস্থাপনা থাকছে তাতে তাদের জীবনযাপন সুস্থভাবে সেটা করা হচ্ছে। এছাড়া আপনারা জানেন যে প্রেগন্যান্ট লেডি এবং যারা কোনো মুমূর্ষু রোগী আছেন তাদের কোনো স্পেশাল আমরা হেলথ ডিপার্টমেন্টের সাথে কোঅর্ডিনেশন করে টাই আপ করে তাদেরকে আমরা ইমিডিয়েটলি আনার ব্যবস্থা করেছি। এবং এখনও অবধি প্রেগন্যান্ট লেডিস এবং মহিলা যারা থাকেন তাদেরকে যাতে কোনোভাবে ইনস্টিটিউশনাল ডেলিভারিতে সমস্যা না হয় সেই জন্য তাদেরকে আমরা তাদের নিয়ার অ্যাবাউট যে স্বাস্থ্যকেন্দ্র আছে যেখানে ডেলিভারি ফেসিলিটিস আছে সেখানে নিয়ে আসা হচ্ছে। উদ্ধার করা হয়েছে এখনও চলছে পরিসংখ্যান, এখনও ডিটেলস ফ্যাক্টস কতগুলো ক্যাম্প হয়েছে প্রায় 30টা মতো। ঠিক আছে।